জাতি হিসাবে, সেরা জাতি হিসাবে সবচাইতে দামি উম্মত করে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছে। জোরে কন্যার হাবা। আমরা দামি কম না বেশি? কত বেশি? অন্য নবীর চাইতে আমাদের মর্যাদা আল্লাহ বেশি করে দিয়েছেন। মারহাবা, কি বলবেন না? আমরা হলাম সবচেয়ে দামি উম্মত, আমরা দামি মানুষ। এবার আমার রাসূলকে পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাইছেন আখিরি নবী হিসাবে। আমার নবীকে পাঠাইলেন এমন একটা সময়, যেই সময় সমাজ নষ্ট হয়ে গেল, সমাজ কলুষিত হয়ে গেল, সমাজ একদম আপনার খারাপ হয়ে গেল। ওই আপনার সমাজকে ভালো করার জন্য, জাহান্নামের মানুষকে জান্নাতের পথে দাঁড় করার জন্য আমার আল্লাহ রাসূলকে পাঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমার ভাইরা আমার, অনেকে আমার রাসূলকে বলতেছে অনেক রকম কথা বলে। আমার নবী সম্পর্কে আল্লাহ বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে আল্লাহ জানা দিলেন আমার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোন পুরুষের পিতা নাম, বরং তিনি হলেন আখিরি নবী, শেষ নবী। আল্লাহ পাক শেষ নবীর কথা বললেন, তাহলে আমার নবীকে মানতে হবে। আমার নবী হলো শেষ নবী, খাতামুন নবিয়্যিন। কথা বলুন ঠিক? এখন লক্ষ্য করা যায় কাদিয়ানীরা তারা মানে না, আখিরি নবী মানে না। আমরা কি তাদের বিপক্ষে যাব কি যাব না? কথা কয় না। যারা নবীকে কটূক্তি করবে, নবীকে মানতে রাজি হবে না, শেষ নবী মানবে না, অথবা রাসূলই মানতেছে না, আমরা মুসলমান জীবন থাকতে, এক বিন্দু রক্ত থাকতে আমরা মুসলমানেরা ওই বান্দা বান্দিকে ছেড়ে দেব না। জীবন দিতে পারি, রাসূলের বিপক্ষে কথা বলতে দেব না। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরা হলাম খয়রুল উম্মত। আল্লাহ কুরআন শরীফের মধ্যে অন্য জায়গায় বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ বলে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদের তৈরি করা হয়েছে, বাহির করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য। এরপর আল্লাহ বলতেছেন তোমাদের কাজ হলো তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, এরপরে তোমরা অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে সৎ কাজ যত আছে, ভালো কাজ যত আছে, আমরা সকলেই মানব। ঠিক কিনা বলুন? আর অসৎ কাজ যত আছে আমরা নিজেরা করব না। আর যারা অসৎ কাজের মধ্যে জড়িত হবে, জোর করে করবে, আমরা শরীর রক্ত বিন্দু দিয়া হলো আমরা প্রতিহত করব, জিহাদ করব। কথা বলুন ঠিক কিনা? আমার সঙ্গে একমত কারা কারা? তারা শুধু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করো। আমরা বলি আমিন। হাত নামান। বন্ধু আমার, ভাইরা আমার, তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। এখন কত অন্যায় কাজ হয়, আমরা মুসলমানরা বাধা দিতে পারি না। কথা বলুন ঠিক হয় না? দিগল গ্রাম হয় না, আমার কয়রাতেও অনেক হয়। কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হলো, 32টা বক্স নিয়ে অনুষ্ঠানটা করা হলো। সে জায়গায় আমি, আমাদের দলের মানুষ,
আমরা যারা আলেম সমাজ আছি সব আলেমকে ঐক্য করলাম, এক জায়গায় করলাম, মাশওয়ারা করলাম। আমরা আলেমরা থাকতে অন্যায় কাজ যদি হয় আমরা তো দোষী হয়ে যাব, অতএব আমরা অন্যায় কাজ হতে দেব না। মারহাবা। অনেকগুলো আলেম যখন একত্রিত হয়ে আমরা যখন তার বাড়ির উপর গেলাম, এবার যাওয়ার পর আমরা যখন ডেকে বললাম যদি অন্যায় কাজ করা হয় আমরা শক্তি প্রয়োগ করব। কি প্রয়োগ করব? আমার কথা কি বুঝতেছেন? অনেকগুলো আলেম যখন ঐক্যবদ্ধ হয়ে যখন প্রতিবাদ করলাম, ওই বাড়িওয়ালা ওই লোকেরা তারা বাধ্য হলো বন্ধ করতে। মারহাবা কি বলবেন না? তাহলে আমরা বাংলার মানুষ যদি সব মুসলমান যদি ঐক্য হই, ন্যায়ের পক্ষে স্লোগান দেই, বলুন তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হবে কি হবে না? হবে, আমার বিশ্বাস। বন্ধুরা আমার, ভাইরা আমার, কিন্তু সব টুপিওয়ালা দাড়িওয়ালা সব আলেম তো এক হতে পারি না। এই জন্য তো বললাম আল্লাহ হলো এক, নবী হলো এক, আমাদের নবী এক, আল্লাহ এক। এত মত কেন? কোরআন তো এক। এত মত এত পথ কেন? সব পথ ছেড়ে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। নির্দেশ কার? আরো জোরে কার? আল্লাহ কুরআন শরীফ বললেন বিসমিল্লাহির রাহমানির রহিম। আমার সঙ্গে সকলেই বলুন বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কথাকার আর জোরে কোনকার? আল্লাহ কুরআন সূরার মধ্যে আল্লাহ জানায়া দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। আমি কি তোমাদের এমন একটা ব্যবসা শিক্ষা দিব যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে? তাহলে জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আল্লাহ বলতেছেন সেই ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ প্রতি ঈমান আনতে হবে, নবীর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, রাসূলকে বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ বলতেছেন যারা আমাকে আর রাসূলকে বিশ্বাস করে তারা হলো মুসলমান। জোরে কোন সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা মুসলমানের উপর আল্লাহ নৈতিক দায়িত্ব চাপায়া দিয়েছে, সেটা হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ বলে জান আর মাল দিয়া আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য তোমাদের চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালাইতে হবে। জিহাদ মানে মারামারি না, জিহাদ মানে বাস পোড়াও না, জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা। সুবহানাল্লাহ। দায়িত্ব শুধু আমার, আলেম সমাজের, হাফিজের, নাকি আল্লাহ বলছি আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা? সমস্ত ঈমানদারদেরকে আল্লাহ বলছেন কি বলেন নাই? আপনারা ঈমানদার কিনা? যে বলে আল্লাহ আমার এক, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আল্লাহকে আল্লাহ বলে মানছে, রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে, সে কোরআন মানলো, হাদিসও মানলো, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলেছে আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা চালাও। মানব রচিত কোনো আইন চলবে না, আমি আল্লাহ কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে। যদি আমরা সমাজ চালাইতে পারি কোরআন দিয়ে, চোর চুরি করবে না, রাহাজানি হবে না, চিন্তাই দর্শন কোন খারাপই হবে না। জোরে জোরে কর কথাগুলি ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা, এক মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পক্ষে ছিলেন কি ছিলেন না? অন্যায় দেখলে সহ্য করেছে। সাহাবীদের মধ্যে সবচাইতে তেজি সাহাবী হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার রাগ বেশি ছিল, অন্যায় সহ্য করতে পারতো না, তরবারি তার আগে আগে চলতো, দ্রুত বেগে। কথা বলুন ঠিক কিনা? কি চলছে কি চলে না? ভাইরা আমার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত পেয়েছে, খেলাফত পাওয়ার পর এবার এক ইহুদি আমার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে হাজির হয়ে গেল। ডাক দেবনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আসছি আপনার 4টা প্রশ্ন করার জন্য। আপনি যদি আজকে 4টা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি কথা দিলাম আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা শর্তে তার সঙ্গে কথা বলা শুরু করলেন। প্রশ্ন করো দেখি, প্রশ্ন করো, উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। এবার ইহুদি বলে উত্তরগুলি হবে হলো আপনার আসমানি কিতাব থেকে, আপনি যুক্তি দিয়ে বুঝাইলে হবে না, উত্তর দেওয়া লাগবে। কিসের থেকে? কোরআন থেকে উত্তর দেওয়া লাগবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার রাজি হয়ে গেল, বলে আপনি প্রশ্ন করতে থাকেন, আপনি প্রশ্ন করুন। এবার ইহুদি প্রশ্ন করলো। আমার 1 নাম্বার প্রশ্ন হলো, কোন 2 ভাই একসঙ্গে জন্মগ্রহণ করেছে, একসঙ্গে মৃত্যুবরণ করেছে, অথচ তাদের মধ্যে আপনার 100 বছর একজন বড় হয়ে গেল আর একজন 100 বছরের ছোট হয়ে গেল? কোরআন তো উত্তর দেন। প্রশ্ন জটিল না সহজ? একই দিনে জন্ম, একই সাথে মৃত্যু, আবার 100 বছরে একজন বড় আর 100 বছরে একজন ছোট। কোরআন থেকে দলিল দিতে হবে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ঠিক আছে, আমি উত্তর দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বলতে, আমার 2 নম্বর প্রশ্ন হলো, এমন একটা জায়গায় আছে যেই জায়গায় জীবনে একবার সূর্যের আলো পড়েছে, দ্বিতীয়বার আর কোনদিন আলো লাগে নাই। কোরআন হাদিস থেকে আসমানি কিতাব থেকে উত্তর দেওয়া লাগবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন ঠিক আছে, আপনি 3 নাম্বার প্রশ্ন করেন। এবার 3 নাম্বার প্রশ্ন করতেছে, কোন মুর্দা কবর লইয়া ঘোরাফেরা করেছে, কবরের মধ্যে জিন্দা অবস্থায়
ঘোরাফেরা করেছে, তোমাকে কোরআন হাদিস থেকে আসমানি কিতাব থেকে উত্তর দেওয়া লাগবে। এবার বলে ঠিক আছে, আপনি 4 নম্বর প্রশ্ন করেন। 4 নম্বর প্রশ্ন করতেছে, ওই কয়েদি কোন কয়েদি? যেই কয়েদি আপনার জেলখানার মধ্যে আছে, আবদ্ধ আছে জেলখানার মধ্যে, কিন্তু তাকে বাড়িতে অক্সিজেন দেওয়া হয় না, খাবার দেওয়া হয় না, তাও কয়েদি সুস্থ। সুবহানাল্লাহ। প্রশ্ন কয়টা? জোরে কোন? 4টা প্রশ্ন। এবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকে হাসে, সুবহানাল্লাহ কোন। ইহুদি ডাক দিয়ে বলে, বুঝি না রে, এত জটিল প্রশ্ন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকে হাসে, কারণ কি জানতে চাই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যেই প্রশ্ন করেছে এই প্রশ্ন আমার উত্তর দেওয়া লাগবে না, আমার উত্তর দেওয়ার দরকার নাই, আমার ছাত্র উত্তর দিবে। সুবহানাল্লাহ কোন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ্বান করলেন, ডাকলেন, সামনে এসে হাজির হয়ে গেল। ডাকতে বলতেছে, আব্দুল্লাহ, এই 4টা প্রশ্ন আমাকে করেছে, তুমি এই 4টা প্রশ্ন কোরআন থেকে উত্তর দিয়া দে। সুবহানাল্লাহ। ইহুদি ডাকতে মানে উত্তর কিন্তু হতে হবে আসমানি কিতাব থেকে। কিসের থেকে? আসমানি কিতাব উত্তর দেওয়া লাগবে। এবার উত্তর দেওয়ার জন্য রেডি হলো। 1 নাম্বার প্রশ্ন, তার 1 নাম্বার প্রশ্ন হলো কি? আপনার প্রথম নাম্বার প্রশ্ন করতেছে, 2 ভাই, এমন কোন 2 ভাই ছিল যেই 2 ভাই, আপনার 2 ভাইয়ের মধ্যে একই সঙ্গে জন্ম হলো, একই সঙ্গে মৃত্যুবরণ করলো, কিন্তু এক ভাই 100 বছরের ছোট, আর এক ভাই 100 বছর বড়, কেমন করে হলো? কোরআন তো উত্তর দিবে। এবার উত্তর দিচ্ছে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোরআন থেকে উত্তর দেওয়ার জন্য রেডি। সুবহানাল্লাহ কোন, মারহাবা কোন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার উত্তর শুরু হয়ে গেল। আউকাল্লাযী মারনা আলা করিয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। কোরআন তো উত্তর। কিসের থেকে উত্তর? প্রশ্ন করেছে 2 ভাই একই দিনের জন্য একসঙ্গে জন্মগ্রহণ করলো, একই সাথে মৃত্যুবরণ করলো। এক ভাই 100 বছরের ছোট, আর এক ভাই 100 বছরের বড়। সুবহানাল্লাহ। উত্তর কোথায়? কোরআন শরীফের মধ্যে। উত্তর কোথায়? কোরআন সূরা বাকারা 259 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক। আর এর কি উত্তর দিয়েছেন কে? আল্লাহ স্বয়ং উত্তর দিয়েছেন। জোরে মারহাবা। হয় নাই? জোরে মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা। সামনে আগে বসেন, পিছন থেকে তো কবর হয়ে গেল। সামনে আগে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আগা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে, লা ইলাহা। জোর হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার কোরআন তো উত্তর দিতেছে,
আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে, আর তার সামনে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া গেলেন। বলে আমি উত্তর দিলাম কোরআন থেকে। সেটা হলো দুই ভাই ছিল, একই সঙ্গে জন্মগ্রহণ করেছিলেন। একজনের নাম হলো উজাইর, আর একজনের নাম হলো উজাইজ। উজাইর উজাইজ কি বললাম? এক ভাই উজাইর, এই নবী ছিলেন উজাইর আলাইহিস সালাম, আর তার আরেক ভাই উজাইজ। একটার শেষে র আর একটার শেষে হলো ঝা। উজাইর উজাইজ। আল্লাহু আকবার বলেন। এই দুই ভাই একই দিনে জন্ম, একসঙ্গে জন্ম, একসাথে মৃত্যুবরণ করেছে। এবার এক ভাই 100 বছর বড় কেমন করে হলো, আর এক ভাই 100 বছর ছোট কেমন করে হলো? আপনারা কি শুনবেন? জোরে কোন শুনবেন? কারা কারা শুনে হাত তুলে নারাতে বলেন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। তারা দুই ভাই এবার হযরতে উজাইর আলাইহিস সালাম এখানে বলেছে আল্লাহ কোন গ্রামে গেলেন, যা লক্ষ্য করে দেখতেছে আপনার ওই ঘর বাড়িগুলি ধ্বংস হয়ে গেছে। আপনার দুই একটা ছাদ আছে, ওই ছাদের উপরে আপনার মানুষের আপনার কঙ্কাল দেখা যায়, মাথা দেখা যায়, হাড় দেখা যায়, বোঝা যায় আর মানুষ ছিল। এবার ওই দৃশ্য দেখে কোনো মানুষ নাই, কোনো পশু পাখি নাই। এবার উজাইর আলাইহিস সালাম যখন লক্ষ্য করে এটা দেখলো, দেখার পরে চিন্তা করতেছে এই মানুষগুলি মারা গেল, আল্লাহ পাক কবরও দিল না, আবার কেমন করে আবার আল্লাহ তৈরি করবে, একটু কেমন যেন আমার মনে হয়, আমি দেখতে চাই। আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমি দেখতে চাই তুই মৃত মানুষকে কেমন করে জিন্দা করো। আল্লাহু আকবার। হয়নি আরো জোরে করো আল্লাহু আকবার। এবার আল্লাহর দরবারে প্রার্থনা করেছে আল্লাহ মৃত্যু কেমন করে জিন্দা করবে এইটা দেখার জন্য প্রার্থনা জানাইছে, দেখতে চায়, বিশ্বাস করে। কিন্তু সচক্ষে দেখলে কে কিন্তু তৈরি হয়। সুবহানাল্লাহ। হযরত উজাইর আলাইহিস সালাম আল্লাহ কি কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইলকে ডাকলেন, আজরাইল যাও উজাইরের কাছে চলে যাও। আল্লাহু আকবার। আজরাইল খাতির করে, একবার দেখা করলে আর কি তাকে রাখে না? রাখে। একবার মালাকুল মউত দেখা করে তাকে আর দুনিয়াতে সে রেখে যায় না। এবার হযরতে উজাইর আলাইহিস সালামের পাশে এবার হাজির হয়ে গেল মালাকুল মউত। আল্লাহ ডেকে বলে আজরাইল উজাইরে জান তুমি কবজ করে নিয়ে আসো। এবার উজাইরকে কবজ করবে। উজাইর সালাম চাইলেন কি? উজাইর সালাম বললেন আমাকে দেখাও মৃত্যু কেমন করে জিন্দা হয়। এবার আল্লাহ পাক উল্টাভাবে তাকে দুনিয়াতে দেওয়ার জন্য আজরাইলকে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর আজরাইল উজাইর সালামকে ডেকে বলেন আসসালামু আলাইকুম। হ্যাঁ আল্লাহর নবী রেডি হয়ে যান আল্লাহর দরবারে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। এবার আল্লাহকে ডেকে বলে আল্লাহর কাছে চাইলাম কি আর পাইলাম কি? আমি চাইলাম, আমি দেখতে চাই আল্লাহ মৃত্যু কেমন করে জিন্দা করে, আমি সচক্ষে দেখতে চাইলাম। আর আল্লাহ আমার কাছে আজরাইল পাঠাইয়া দিল। আল্লাহ যখন আজরাইল পাঠাইছে থাকার তো কোনো কায়দা নাই। আপনি শুয়া পড়েন, জানটা কবজ করব একটা গুহার মধ্যে। আপনার উজাইর সালাম টান টান হয়ে শুয়া পড়ছে, উত্তর শীতানি হয়ে। সুবহানাল্লাহ। এবার যখন টান টান হয়ে শুয়া পড়ল, আল্লাহ পাক এবার আজরাইল কি যা বলেছে অর্থাৎ জান কবজ করতে বলেছে, জান কবজ করে নিয়ে চলে গেল। এবার উজাইর লাশটা পড়ে রইল।
উদর সালাম একটা আপনার উট নিয়ে গিয়েছিল ওখানে দেখার জন্য, আর খাবার নিয়ে গিয়েছিল, রুটি নিয়ে গিয়েছিল, আপনার গরম গরম রুটি। এই রুটি নিয়ে গেছে, খাবে আর আপনার দৃশ্যগুলি দেখবে, ভ্রমণ করে দেখবে, সফর করতে গেছে। এবার লক্ষ্য করা গেল যখন টান টান হয়ে পড়ে গেল, উদর সাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, এবার আল্লাহ পাক এক নয় দুই নয় 100 বছর পার করে দিলেন। জোরে কোন মারহাবা। কত বছর? মৃত্যুর স্বাদ পাইছে কি পায়নি? হযরত উদর আলাইহিস সালাম মৃত্যুর স্বাদ চিনেছে। আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সকলকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। এবার মৃত্যুর পেয়ালা পান করলে মৃত্যু কত কঠিন জিনিস, পরকান করে বলতেছি মৃত্যু কত কঠিন জিনিস। উদর আলাইহিস সালাম নিজেই বর্ণনা করবে কি কষ্ট। এবার যখন মৃত্যুবরণ করেছে 100 বছর যখন পার হয়ে যায়, 100 বছর পার হয়ে গেল। 100 বছর পার হওয়ার পর এবার আল্লাহ হযরত উদর সাল্লামকে জিন্দা করলো। জোরে কন্না সুবহানাল্লাহ। প্রাণ দিল, জান দিল। জান দেওয়ার পর এবার আল্লাহ বলতেছেন, হযরত উদর সাল্লাম কি বলতেছে, আল্লাহ সুন্দর করে ডাক দিয়ে বললেন ক্বালা আন্না ইহুই হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আমার আল্লাহ দেখতে বলো বলো তোদেরকে কতদিন তুই মৃত্যু মুখে পতিত হয়েছিলে? উদর সাল্লাম জবাব দিচ্ছে ফাআম্মাতাহুল্লাহু, তিনি জবাব দিন আল্লাহ আল্লাহ বেশি দিন নয়, আমি মনে হয় একদিন বা একদিনের কিছু কম সময় আমি মৃত্যুবরণ করেছিলাম। কতদিন? একদিন অথবা একদিনে কিছু কম সময় আমি মৃত্যুবরণ করার পর ছিলাম। আল্লাহ সুন্দর করে ডাকতে বলতেছে না না না, তুমি একদিন ছিলা না, তুমি ছিলে কতদিন? আল্লাহ সেই কথা বলতেছে ফাআমাতাহুল্লাহু মিয়াতান আমিন সুম্মা বা'সাহু। আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলেন এক নয় দুই নয়, 1 বছর নয় 2 বছর নয়, তোমার মাত্র 100 বছর পার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। কত বছর? 100 বছর পার হয়ে গেছে। এবার আল্লাহ বলতেছে 100 বছর পার করলাম। এবার আল্লাহ আরো বলতেছে ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওমিন। এবার বললো আমি অল্প সময় ছিলাম। এরপর আল্লাহ আরো বললেন ক্বালা বাল লাবিস্তা মিয়াতান আমিন ফানজুর ইলা তাআমিকা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন তুমি খাদ্য নিয়ে আসছিলে, ওই খাদ্যের কথা কি তোমার মনে পড়ে? আল্লাহ স্মরণ শক্তি দিল, বলল হ্যাঁ খাদ্যের কথা মনে পড়ে। যাও তোমার রুটির কাছে যাও, রুটি দেখো। এবার রুটির কাছে যা দেখতেছে রুটির থেকে ধোঁয়া বের হতেছে। কি বের হয়? হযরত উদর সাল্লাম লক্ষ্য করলেন এই মাত্র মনে হয় চুলার থেকে, খোলার থেকে, আমরা খোলা বলি, আপনার খোলার থেকে বা চুলার থেকে রুটি নামায় দেওয়া হলো, এখনো ধোঁয়া বের হচ্ছে। আল্লাহু আকবার বলেন। সে আল্লাহ আছে তো? আছে। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ দেখতে বলেন হ্যাঁ উযাইদ যাও তোমার সেই গাদার কাছে যাও। গাদার কথা মনে পড়ে? হ্যাঁ গাদার কথা মনে পড়ে। গাদার কাছে যা দেখতেছে গাদা নাই, কিন্তু কঙ্কাল পড়ে আছে, হাড় গোড় পড়ে আছে।
এবার আল্লাহ ডাকতে বলতেছে, ও উযাইর, তোমার এই গাধার হাড়গুলি কেমন করে গাধায় পরিণত হয় একটু লক্ষ্য করে দেখো। তুমি জানতে চাইছো, দেখতে চাইছো আমি কেমন করে ওই মৃত্যুকে জীবিত করি, একটু লক্ষ্য করে দেখো। এবার তাকায় আছে আল্লাহ কোন শব্দ বলছে, সঙ্গে সঙ্গে ফায়াকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কোন, সঙ্গে সঙ্গে ফায়াকুন। কোন মানে হও, আর ফায়াকুন মানে হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোন উযাইর সাল্লাল্লাহু লক্ষ্য করে দেখতেছে আপনার হাড়গুলি এমনি এমনি এসে বিভিন্ন জায়গা থেকে এসে লেগে যাচ্ছে। আল্লাহু আকবার। হাড়গুলি লেগে গেল, সুন্দর একটা খাঁচা তৈরি হয়ে গেল, কোথা থেকে গোশত এসে লেগে গেল, এরপরে চামড়া এসে লেগে গেল। একটু গাধা ধরে আছে, আল্লাহ পান সঞ্চার করে দিলেন, রূহ ঢুকাইয়া দিলেন। গাধাটা হাম্বা হাম্বা ডাকতে শুরু করে আল্লাহু আকবার বলেন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ পাক কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আমাকে আপনার কবর থেকে তৈরি করবে। এটা কি আপনার আমার বিশ্বাস হয়? হয়? হয়তো কার কার বিশ্বাস? হাত করে তো দেখি, বল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাত নামান। কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে কিছু নাস্তিক আছে, এরা বলে মরার পর আর চিন্তা করা হবে না। তারা বলতে আরে মগর আল্লাহ বলতে কি শুনাই, নাউযুবিল্লাহ বলেন। আরে বাটপার তোর চাপা খুলে দেওয়া দরকার, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কথাকার আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, বান্দা কেমন করে কুফরি করো, আল্লাহ তাআলার নাফরমানি করো। কুনতুম আমওয়াতান, তুমি ছিলে নিষ্প্রাণ, আত্মা ছিল না, জীবন ছিল না। ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করেছি। জিন্দা করছে কে? আমাদের আত্মা ছিল না, আল্লাহ জিন্দা করলো। মা আর বাবার মিলনের মাধ্যমে তৈরি করলো। লম্বা কত সংক্ষেপ করে দিলাম। এবার বাজান আল্লাহ বলতেছে, তোমাকে জিন্দা করার পর এখন তুই মনে করতো আমি হাফ, সব কিছু আমি পারি, সব আমি ক্ষমতার মালিক। না না, তুমি ক্ষমতার মালিক না। আমি আল্লাহ মৃত্যু দেব, সুম্মা ইউমীতুকুম, আমি আল্লাহ তোমারে মৃত্যু দেব। এরপর আল্লাহ বলতো সুম্মা ইউহয়িকুম, এরপর আমি আল্লাহ আবার কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে তোমাকে আবার তৈরি করব। হিসাব হবে কিয়ামতের আদালতে। জোরে জোরে কোন কথাগুলি ঠিক কিনা? অনেক লম্বা কথা, ওদিকে যেতে পারতেছি না। প্রধান বক্তা কয়টার দিকে আসবে? আমি একটু কালেকশনের দিকে যাব। তাহলে আমরা সকলেই মৃত্যুবরণ করব কিনা, আবার জিন্দা হব কি হব কিনা বিশ্বাস তো হয়। এই জন্যই কথাগুলো আমি বলেছি যে আমরা আবার কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে আল্লাহর কাঠ ধরে আমরা দাঁড়ায় যাব হিসাব দেওয়ার জন্য। হিসাবের পর এবার জান্নাত জাহান্নাম আল্লাহ দিবে। আমাদের নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে জান্নাত, আর নেকির পাল্লা হালকা হলে জাহান্নাম। কিন্তু কিয়ামতের আদালতে, আখিরাতের আদালতে নেকির পাল্লা ভারী করতে হলে আমাদের নেক আমলের দরকার কিনা? জোরে কোন। এই জন্য আমরা আজকে এমন একটা মাহফিলে বসেছি, যেই মাহফিলে বসলে গুনাহ মাফ হয়। আর শুধু তাই নয়, আজকের এমন একটা মাহফিল, কবরস্থান উন্নতি কল্পে মাহফিল। ওই কবর আমাকে আপনার সকলকে যেতে হবে। আরো 3টা প্রশ্নের উত্তর বাকি রয়ে গেল, আমি ইনশাআল্লাহ কালেকশনের পর বলবো। আমি আপনার খেদমতে আরজ করছি, ওই জান্নাতে যাওয়ার জন্য কি পাল্লা ভারী করতে হবে। আমার সঙ্গে একমত কিনা আপনারা? একমত?
তাহলে আমি আপনাকে মারজ করছি, আমি সর্বপ্রথম আমি 10টা ব্যক্তির কাছে আমি চাচ্ছি 10টা করে 1000 টাকা, 10টা করে 1000 টাকা আমি চাচ্ছি। আশারায়ে মুবাশশারা আপনার সাহাবী জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে, আমি তাদের সামনে দোয়া করব, আল্লাহ কবুল করবে। আমিন কোন দিল কি 100 একা কে দিল? কি নাম যেন ভাই? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। দানবীর আব্দুল সালাম ধরে কোন মারহাবা, আরো ধরে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা আব্দুল সালাম 1000 টাকা দিয়েছে, কবুল করো, জীবনে গুনাহ মাফ করো, অভাব দিও না, খানা খাবা না দেখায় মরণ দিন। আমরা বলি আমিন। সেই দিছে 2000 দিলে কে? সালামি দিয়ে গেল। কার জন্য? সালাম ভাই কই? আব্দুল সালাম ভাই এটা কি আপনারই? তাহলে আপনি 3000 দিচ্ছেন, আর যদি আপনি বাকি আমি চাচ্ছেন প্রথম নাম্বারে 10,000 টাকা। যত মানুষ দিবে আপনার দেখা দেখি সমস্ত মানুষের দানের সব আল্লাহ আপনার আমলনামায় লিখবে। 3000 দিয়েছেন, আমি খুশি। আর নগদ কিছু পারলে দেন, আর বাকি লেখায় দেন। 10,000 টাকা দিলে আপনারা খুশি হবেন তো? কারা কারা খুশি হাত তুলে দেখান তো দেখি। অন্তর থেকে দোয়া করবেন তোনার জন্য, আল্লাহ কবুল করে। আমরা বলি আমিন, জোরে কোন আমিন। আব্দুল সালাম ভাই নামও সুন্দর, আব্দুল সালাম ভাইয়া আমার সোনা ভাই। প্রথম দান আপনার হাতে নিয়েছি, চাইছি, আলহামদুলিল্লাহ। দানবীর আব্দুল সালাম, আব্দুল সালাম 10,000 টাকা ধরে কোন মারহাবা, আর জোরে কোন মারহাবা। একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুল সালাম আমার ভাইজান, আল্লাহ 3000 দিয়ে আমি 7000 টাকা দাবি করে নিলাম। আল্লাহ কবরস্থানে মাহফিল, মাবুদ ওই কবরের সকল কি একদিন যেতেই হবে। ইয়া আল্লাহ তুমি কবুল করো, জীবনের तमाम গুনাহ মাফ করে দাও। আব্বা মা সহ যারা কবরে গেছে আল্লাহ কবর করে জান্নাতের বাগান বানাও। আল্লাহ অভাব দিও না, মক্কা মদিনা না দেখা মরণ দিও না। আমরা বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে কোন আমিন। আচ্ছা হজ করে আব্দুল সালাম ভাই হজ করে নিয়ত করেছেন তো না? আচ্ছা আল্লাহ কবুল করেছে। এটা দিল কে? আব্বা নাই করছে, আপনি বলেন এবার বললেন, তাহলে আপনি দিয়ে দোয়া করে 10 টাকা দিয়ে দেন, হাতের পাওয়া দিয়ে দেন। আচ্ছা লিখে রাখেন রমজানে। হ্যাঁ, আর সবার কাছে সহজ হয় না।